আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সিমের একঘেয়েমি রেসিপি খেতে খেতে অনেকেই আর সিম খেতে পছন্দ করে না। একবার তোমরা এইভাবে পুর ভরা সিম বানিয়ে দেখো। এইভাবে বানালে খুবই ভালো লাগবে তোমাদের। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. সিমের একদিকটা কেটে আমি বীজগুলো বার করে নিয়েছি। দেখো এইভাবে বীজগুলো বার করে নিয়েছি। এরপর বীজগুলো তার সঙ্গে আদা রসুন অল্প করে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 2 চামচ সাদা সর্ষে দিয়ে আমি একটা পেস্ট করে নেব। সব কিছু দিয়ে আমি অল্প করে পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে এরপর বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। অনেকভাবেই তোমরা শিম রান্না করেছো, একবার এইভাবে পুর ভরা শিম বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। যারা শিম পছন্দ করে না তারাও খাবে চেয়েছে। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি ঘন ঘন নেড়ে নেড়ে মিশ্রণটি আমি ঘন করে নেব। এইভাবে যখন শুকিয়ে আসবে তখন এরপর আমি নামিয়ে নেব। এরপর সিমের যেদিকটা ফাঁকা আছে সেদিকটায় এইভাবে আমি মিশ্রণটি কিছুটা করে ঢুকিয়ে দেবো। ভেতরে চামচে করে আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখো এইভাবে সুন্দর করে আমি ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা এইভাবে আমি মশলাটা বার করে নেব। বেশি পুর দিলে বেরিয়ে যাবে, তাই তেমন বুঝে তোমরা সেই রকমভাবে পুরটা দেবে। এইভাবে সবগুলো সিমে আমি পুর ভরে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে আমি সমস্ত সিমগুলোর মধ্যে পুর ভরে নেব। পুর ভরা হয়ে গেলে এরপর কড়াইতে আমি তেল দিয়ে ভালো করে গরম করে মিডিয়াম আঁচে করে দিয়ে এরপর একটা একটা করে শিম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি অল্প করেই শিম দিয়ে ভেজে নেব। এরপর ঢাকনা দিয়ে ভেজে নেব। আমি কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা খুলে এইভাবে উল্টে দেব। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। আমি এখানে ঢাকনা দিয়েই আমি ভেজে নেব শিম। ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিলে লাল হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। এইভাবে তোমরা সমস্ত সিমগুলো ভেজে নিও। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে শিম তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত সিমগুলো ভেজে নেবে। এখানে যদি তোমরা বাচ্চাদের জন্য বানাও তাহলে ঝালটা কম করে দেবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। ভাত, রুটি, পরোটার সাথে, পোলাওয়ের সঙ্গেও ব্যবহার করতে পারো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।